كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله وبركاته. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত রকম ফিতনা ফাসাদ আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে মহান রব্বে কারীমের সবচেয়ে প্রিয় ধন আশার বসা এবং আমলে নিয়তে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য দয়া করে আল্লাহর দরবারে প্রাণ ভরে মন খুলে কণ্ঠকে ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দেশকে আমাদের দেশের জনগণ বৈশ্বিক রাজনীতির ষড়যন্ত্র থেকে হেফাজত করে আমাদেরকে এখন পর্যন্ত নিরাপদ রেখেছেন। সেজন্য আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বাংলাদেশের কিছু অঞ্চল পানিতে ডুবে যাওয়ার পরেও বন্যায় প্লাবিত হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদের এই গাজীপুরবাসীকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদের মানব সম্পদগুলো টিকিয়ে রেখেছেন। সেজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে সমস্ত জেলাগুলোতে বন্যা হয়েছে, যে সমস্ত মানুষের ঘর বাড়িগুলো প্লাবিত হয়েছে, ওই সমস্ত মানুষগুলো কিন্তু গরু ছাগল
মোটামুটি একটা চলার মতো সম্বল ছিল। তাদেরও কিন্তু ধন সম্পদ ছিল, এমনকি আমাদের থেকে বেশি ছিল, কিন্তু এক রাতের পানিতেই তাদের সব কিছু সামনে গেছে। আগের দিনের বাদশা পরের দিনের ফকির হয়ে গেছে। আমরা একটা ভিডিও দেখলাম যে একটা মুরগির খামারের মধ্যে প্রায় 2.5 লক্ষ মুরগি ছিল, একটা মুরগিও সেখান থেকে বের করতে পারে না। মুরগি বের করবো কি, গরু বের করতে পারছে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলা নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামত আরো বাড়ায় দেবে। আর যদি আমরা এই নিয়ামতগুলো না শুকরিয়া করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতগুলো কমাইতে থাকি। এখন অ্যাজ ইউ উইশ, আপনাদের ইচ্ছা, আপনারা কি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত কি বাড়াবো নাকি না শুকরিয়া করে নিয়ামত কমাবো? আল্লাহ তাআলা এখানে কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহ তাআলা বলেন তোমাদের ইচ্ছা, এটা তোমরা কি করবে চিন্তা করে দেখো। যদি নিয়ামতের না শুকরিয়া করে নিয়ামত কমাইতে চাও, শুকরিয়া দরকার নেই, আমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আল্লাহ তাআলা কি কোনো ক্ষতি হবে? বলে কোনো ক্ষতি আছে? আল্লাহ তাআলা বলেন যে আমার যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছে, ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া না আদায় করে যদি তোমরা নিয়ামত কমাইতে চাও, আমার কোনো সমস্যা নেই। আবার যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়াইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে যাব। দুনিয়ার মধ্যে আমরা কারো কাছে কিছু চাইতে গেলে খুব রাগ করে, একবার দুইবার তিনবার মাথার মধ্যে ব্যাপারটা কোনোরকম হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই বান্দা আমার কাছে কোনো কিছু চায় না, ওই বান্দার দিকে আমার তাকাইতে ইচ্ছা হয়। কেন চাইবে না আমার কাছে? আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করে আল্লাহ তাআলার কাছ থেকে আরো বেশি বেশি নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমাদের আলোচনা চলতেছিল পবিত্র মুহররম মাসে আমাদের মুসলমানদের জন্য এক হৃদয় বিতারক ঘটনা, কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা বিগত জমাগুলোতে আলোচনা করেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অল্প কিছুদিন খেলাফতের দায়িত্ব থেকে ওনার দায়িত্বটা মুয়াবিয়াকে দিয়ে দিয়েছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বটা আবার ওনার ছেলে ইয়াজিদকে দিয়ে দিয়েছিলেন। এর মাঝখানে অনেকগুলো প্রেক্ষাপট আপনারা শুনেছেন। হযরত মুয়াবিয়া যখন ইয়াজিদকে ক্ষমতা হস্তান্তর করে, তখন তাকে 10টা বছর করেছে, তুমি কিন্তু উল্টাপাল্টা করতে পারতা না। ইয়াজিদের নামে কিছু কমপ্লেন ছিল, অভিযোগ ছিল। সে নামাজ কাজা করত, তার মদের নেশা ছিল, নারীর নেশা ছিল, তারপরে সে মিথ্যা কথা বলত, মানুষের উপরে জুলুম করত। এরকম কিছু কথা ক্লেম তার উপরে ছিল, অভিযোগ ছিল। তো মুয়াবিয়া বলল যে এগুলো কিন্তু করা যাবে না, সবসময় আল্লাহকে ভয় করতে হবে। মেরে মুহতারাম, সামনে আলোচনা আসতেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রকৃত অনুসারী যারা তারা বেনামাজি, মৃত্যু, এরকম হযরত মুয়াবিয়া যেগুলোকে নিষেধ করেছেন, এইরকম কোন শাসনের অনুসরণ করবে না। এটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসারীদের প্রথম গুণ, যে এরকম কোন শাসনের অনুসরণ করবে না। হযরত মুয়াবিয়া বলছিলেন যে যারা বিত্তবান আছে, সমাজের মধ্যে বিত্তবান, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে শ্রদ্ধা করো। দেখেন, আমরা আমাদের যে অর্থনীতিটা আছে, অর্থনীতি আপনাদেরকে বোঝাই দেওয়া হয়তো অনেকে বুঝবেন না, তারপরে বলতেছি যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে হলে যারা বড়লোক আছে তাদেরকে আমাদের তুলনায়, আমরা যারা নিম্নবিত্ত আছি তাদেরকে নিম্নবিত্তের তুলনায় 10% উপরে রাখতে হবে যারা মধ্যবিত্ত আছে। আবার এই মধ্যবিত্ত থেকে যে উচ্চবিত্ত আছে তাদেরকে 10% উপরে রাখতে হবে। মানে কথা হলো যে আমাদের গরিবদের 10 জনের যদি সমস্যা হয়, তারপরে মধ্যবিত্তকে সাথ দিতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কারণ কি? কারণ হলো আমি আর আপনি যে ট্যাক্সটা দিই, সরকার আমাদের এই মসজিদ চলতে টাকা লাগে না, সভাপতির সাথে জানি,
ফ্যান নষ্ট হয়ে যায়, লাইট নষ্ট হয়ে যায়, তারপরে ইমাম সাহেব বেতন দেওয়া লাগে, বিভিন্ন রকম মসজিদের জারো কিনা লাগে, কারেন্ট বিল, খরচ আছে না, এখানে খরচ আছে। তো রাষ্ট্র পরিচালনা করতেও কিন্তু খরচ লাগে। তো আমরা যেই পরিমাণ খরচটা সরকারকে দিই, মানে যে চাঁদাটা সরকারকে দিই, আমরা চাঁদা বলতে তো অনেকে অনেক কিছু দিয়ে করে, মানে যে ট্যাক্সটা দিই আর কি, আমরা এই ট্যাক্সটা আমাদের থেকে 10 গুণ দেয় মধ্যবিত্ত, 10 গুণ দেয়। ইকোনমিক হাইটা ধরা পড়ে আর কি, কেউ বেশি দেয়, 10% নিচে কেউ দেয় না আর কি। তো 10 জন, আমরা 10 জনে যা দিই, মধ্যবিত্তরা একাই তা দেয়। আবার মধ্যবিত্তরা যা দেয় সরকারকে, উচ্চবিত্তরা তার 10 গুণ দেয়। তো সেই হিসাবে আমাদের রাষ্ট্রের দায়িত্ব হলো যে আমাদের 10 জনের নিরাপত্তা যেরকম হবে, মধ্যবিত্ত একজনের নিরাপত্তা তেমন হবে। আবার একজন মধ্যবিত্ত নিরাপত্তা যেমন হবে, 10 জন উচ্চবিত্ত নিরাপত্তা তেমন হবে, মানে স্ট্রাকচারটা এমন হবে আর কি। হযরত মুয়াবিয়া বলছিলেন যে দেখো, তুমি যদি রাষ্ট্রকে সচল রাখতে চাও, আপনার এটা তো খুব সবাই জানেন যে আমাদের বর্তমান যে তারেক রহমান আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনার থেকে অর্থ করে দেওয়ার স্বাবলম্বী কিন্তু জনগণ আছে না? আপনারা কি বলেন? আমাদের বাংলাদেশে মুসাফির শমশের ছিল একজন, আমাদের একজন মন্ত্রীর বাবা। উনি কিন্তু আমাদের এশিয়ার মধ্যে যে কয়েকজন প্রধানমন্ত্রী ছিল, পার্সোনাল ভাবে তাদের থেকে উনি বড় হচ্ছিলেন। মানে সরকার প্রধান যে থাকে তার থেকেও বড় লোক কেউ থাকে, জনগণ থাকতে পারে। এটা হলো আমাদের গণতান্ত্রিক দেশের নিয়ম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বলছিলেন যে দেখো, তুমি বড় লোকদের সাথে খুব বেশি বার্গেনিং এ যাও, কারণ হলো তারা তোমাকে আর্থিক সাপোর্ট দিবে। তুমি যখন বিপদে পড়বা, তোমার রাষ্ট্র যখন বিপদে পড়বে, তুমি তাদের থেকে আর্থিক সাপোর্ট নিতে পারবা। তো এই জন্য তাদেরকে তুমি সম্মান দেওয়া চলবে। মুরব্বী যারা আছে তাদের কাছে, তাদের সাথে বেশি রকম বেড়াগিরি করা যাবে না, তাদেরকে সম্মান করতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত প্রবীণ সাহাবী আছে তাদেরকেও সম্মান দেওয়া চলবে। এরকম কিছু জনগণের সাথে নরম ব্যবহার করা, অগ্র ব্যবহার করবা। অগ্র ব্যবহার করার জন্য রাষ্ট্র প্রধান আছে, অগ্র ব্যবহার করার জন্য পুলিশ প্রধান আছে। সরকারকে কখনোই, মুসলিম দেশের সরকার কখনো জনগণের সাথে উগ্র ব্যবহার করতে পারে না। এটা হলো আমাদের ইসলামিক রুলস। জনগণের সাথে খারাপ ব্যবহার করবে কারা? পুলিশ প্রধান। সে যদি নরম হয়ে যায়, দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। সেনা প্রধান নরম, খুব কঠিন ব্যবহার করবে, কারণ সে যদি নরম হয়ে যায় তাহলে দেশের সীমান্ত, দেশের যে অবকাঠামো আছে সেটা অনিরাপদ হয়ে পড়বে। সেজন্য হযরত মুয়াবিয়া বললেন যে তুমি তাদের সাথে খুব নরম ব্যবহার করবে, জনগণের সাথে। এরকম কিছু ঘোষণা দেওয়া ইয়াজিদকে বসাইছিল। কিন্তু যাই হোক, আমাদের আলোচনার সময় অনেক লম্বা, দেখেন 30-35 বছরের আলোচনা, এটা কি 2-3 জমা করা যায় বলেন? তারপরে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কানেক্টেড। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন আসলেন? ওনার আসার দরকারটা কি ছিল? ওনার খেলাফতের দায়িত্ব ছাড়ারই কি দরকার ছিল? মুয়াবিয়া কেন হুসাইনের সাথে ইয়াজিদকে রাষ্ট্রভার দেওয়ার সময় যোগাযোগ করলো না? আবার অন্যান্য যে মুরব্বী সাহাবা ছিল তারাও কেন হুসাইনের সাথে যোগাযোগ করলো না? প্রত্যেকটা ঘটনার মধ্যে শত শত রকমের প্রশ্ন। এরকম 35 বছর, 30-35 বছরের ঘটনা, এরকম কি 2-3 জমায় বলা যায়? তারপরে যে উপসংহারগুলো আছে, মূল যে টপিকগুলো, সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করতেছি। তারপরে আমার মনে হয় না যে শেষ করতে পারবো আজকে। তো যাই হোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা আলোচনা শুনেছেন যে তিনি কুফার থেকে আসা শুরু করেছেন শামের উপর। মাঝখানে তিনি চাচাতো ভাইকে যে পাঠাইল, আলোচনা মনে আছে যে মুসলিম ইবনে আকিল চাচাতো ভাইকে পাঠাইছিল কুফার ঘটনা দেখে আসার জন্য, মনে আছে আপনাদের? যাই হোক, যদি মনে না থাকে তাহলে আপনারা প্রশ্নের সম্মুখীন হবেন। কি প্রশ্নের সম্মুখীন হবেন? খুতবা তো 2 রাকাত নামাজের কায়মুকাম, 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত হলো খুতবা। আপনারা যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হবেন এই আলোচনাগুলো না বুঝবে, খুতবা তো হলো 2 রাকাত নামাজের কায়মুকাম, তাহলে খুতবা আমরা ওইদিকে ফিরে করে রাখেন, এরকম একটা প্রশ্ন আসা থাকতে পারে। তবে মুহতারাম হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসা শুরু করলেন। পথিমধ্যে তিনি আসার পরে খবর পাইলেন উনি যে দূত পাঠাইছিল, রাষ্ট্রদূত পাঠাইছিল, তাকে ওই কুফাবাসী অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে সৈন্যরা ছিল তারা হত্যা করে ফেলেছে। দেখেন, রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া আমাদের কর্তব্য না? কি বলেন? বাংলাদেশের যা কিছু হয়ে যায়, এই যে এত বড় একটা আন্দোলন গেল বাংলাদেশে,
রাষ্ট্রদূতের যে এরিয়াটা ছিল ওই এরিয়ার মধ্যে কেউ ঢুকতে পারছে না। বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, শুধু বাংলাদেশের না পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র যতদিন থাকবে ততদিন রাষ্ট্রদূত নিরাপদে থাকবে। এটা হলো একটা রুলস যে রাষ্ট্রদূতের উপরে কেউ ক্ষিপ্ত হওয়া যাবে, সে যা কিছু হয়ে যাচ্ছে। তো হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে রাষ্ট্রদূত পাঠাইছিলেন হযরত মুসলিম ইবনে আকিলকে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে হত্যা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন কার বেটা ছিলেন, কার ছেলে ছিলেন? হযরতে আলী না, শের খুদা আলী, আল্লাহ রাব্বুল আলামিনের শের যিনি ছিল, ভাগ যিনি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত আলী বলেছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া এই আলীর গুনার টাইম নেই কেউ, সে যত বড় বেড়াই হোক। কত বছর বয়স ছিল ওই সময় জানেন? 14 বছর বয়স ছিল হযরত আলীর তখন। ওই 14 বছর বয়সের বালক বলেছিলেন যে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া আলী কাউকে গুনাহ না। কিন্তু ওই সময় বড় বড় পালোয়ান ছিল, আরবের মধ্যে আগে কুস্তি খেলা চলতো। ওই সময় হযরত আলী ওই ঘোষণা দেওয়া বসে হযরত আলীর কথা যেখানে শুনতো, হযরত আলী যে কুস্তিতে লড়বেন, হযরত আলী কিন্তু কুস্তিগির ছিলেন জানেন। কুস্তি যে খেলাটা নেমটু করে না, এই ফরজ তরক না করে এই কুস্তি খেলাটা কিন্তু জায়েজ আছে। তো আলীর বেটা হযরত হুসাইন যখন শুনলেন যে আমি একটা দূত পাঠাইলাম, আমার দূতটাকে হত্যা করে পাঠাইছে, কত বড় বেয়াদব না, এদেরকে তো আমি ভাবছিলাম একটু সার ফার দিয়ে দিবে, এখন তো আর সার দেওয়া যাবে না, আমার দূতকে ওরা হত্যা করে পাঠাইছে। হযরত হুসাইন আসা শুরু করছে, আসতেছে কারবালার ময়দানে আয়েশা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল ইয়াজিদের গভর্নর, রাষ্ট্রপ্রধান। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা তাকে ঘেরাও করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছে, আরে আমি যাইতেছি ইয়াজিদের সাথে আলোচনা করার জন্য, এখানে ব্যারিকেড দেওয়া কি আছে? আমি তো ভিন দেশের কেউ না, বা আমি তো রাষ্ট্রদ্রোহী কেউ না। এই ঘটনার আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফা থেকে আসা শুরু করবেন, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখেন, কুফাবাসীরা 15 থেকে 20,000 চিঠি আমাদের পাঠিয়ে আনাইছে, ওরা তো টিকতে পারতেছে না, এখানে সমস্যা, ওইখানে আমাদের যাওয়া উচিত। তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে হুজুর, এখন যে পরিস্থিতি চলতেছে কুফার মধ্যে, উত্তপ্ত পরিস্থিতি, ইয়াজিদ শাসনভারে বসা, কিছুদিন আগে আবার সে দামেস্ক থেকে যুদ্ধ জিহাদ করে এখানে আসছে, আবার একটা মুসলিম দেশে আক্রমণ করছে, এই অবস্থার মধ্যে আপনার সেখানে যাওয়া উচিত হবে। হযরত হুসেন বলল যে না, আমি নবীর নাতি জীবিত আছি পৃথিবীতে, আর এমন সময় মুসলমানরা ডিভাইড হয়ে যাবে, মুসলমানরা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, এটা তো আমি মানতে পারবো না। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে জবাব দিব কি? আমার যাইতেই হবে। হযরত ওমর বললেন যে না, আপনি যাবেন না, কিছুদিন পরে যাবেন। হুসাইন বলল যে কিন্তু আমার কানে কথা চলে আসছে যে মুসলমানরা ডিভাইড হয়ে যাইতেছে, আলাদা হয়ে যাইতেছে, 1 সেকেন্ড বসে থাকার ক্ষমতা আমি হুসাইনের, আমাকে যাইতেই হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আঞ্জা দিয়া দইরা কপালের মধ্যে চুমু দিয়া বলতেছে যে ইয়া শহীদ ইন্নাকা লাকাল জান্নাহ, হে শহীদ, তোমার জন্য আল্লাহ জান্নাত কবুল করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীরা বলল যে হুজুর, আপনি যে অবস্থার মধ্যে যাইতেছেন, আমরা নিশ্চিত করে আপনাকে শহীদ করে দেবে। ওই কমবখতগুলো বদবখতগুলো একবার চিন্তা করবে না যে আপনি রাসূলের নাতি, আপনি রাসূলের পিঠে উঠেছেন, আপনি রাসূলের হাত ধরে মসজিদে গিয়েছেন, রাসূল আপনাকে হাসানোর জন্য নিজে কখনো বুড়া হয়েছেন, কখনো বা অন্য কোনো রূপ ধারণ করেছেন, এটা আমরা চিন্তা করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য খেজুর পায়রা পকেটের মধ্যে করে খেজুর নিয়ে আসতো, এই কথাগুলো ওরা খেয়াল করবেন, আপনি যাবেন। হযরত হুসাইন বলে আমি বসে থাকতে পারবো না, আমাকে যাইতেই হবে। অল্প কিছু 70 জনের মতো সাহাবী নিয়ে ওনার আহলে বায়াত যারা ছিলেন পারিবারিকভাবে একটা সফর করলেন ইয়াজিদের সাথে কথা বলার জন্য। এমন অবস্থায় কারবালার মধ্যে ওনাকে আটকানো হয়ে তার আজকে সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই কারবালার পরের অবস্থাটা কি হয়েছিল এতটুকু জেনে রাখেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতদেরকে, অর্থাৎ নবীর পরিবারদেরকে যেই সমস্ত ব্যক্তিরা কষ্ট দিয়েছে, এখন পর্যন্ত যারা কষ্ট দেয়, একটারও মরণ সুখের হবে না। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, ওনার পরিবারকে যারা কষ্ট দেয় বা দিয়েছে, একটারও মৃত্যু সহজ হবে না। তারপরে কি বলে, সম্মানের হবে না, অপমানের হবে। সেজন্য আমাদেরকে খুব
বাছাই করে চলতে হবে যে আমাদের মৃত্যুটা যদি আমরা সম্মানের সাথে চাই, তাহলে আহলে বাইত যারা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা আছে সবাইকে আমাদেরকে সম্মান করতে হবে এবং ওনাদের পথ অনুসরণ করতে হবে। যদি করতে পারি আমাদের যে শেষের যে বিদায়টা সেটা সম্মানের হবে। আই এম শিওর, আমি আপনাদেরকে শিওর দিয়ে বলতেছি, নিশ্চিতভাবে বলতেছি। আর যদি আপনার মাধ্যমে কোনোভাবে আহলে বাইত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যায়, মৃত্যু কিন্তু আপনাদের সহজ হবে না, সম্মানের হবে না। আমি ইমাম সাহেব হয়ে গেছি, আমার মাধ্যমেও যদি আহলে বাইত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো রকম বেয়াদবি হয়ে যায়, আমার মরণটা কিন্তু সম্মানের হবে না। সেই জন্য আমাদেরকে খুব সবসময় এটা খেয়াল করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় চিন্তা করে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। বাকি আলোচনাগুলো সামনে সাপ্তাহ করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা স্থল ছিল তাদের জন্য চাইলে কাছে